শরবত খেতে এসেছি, শরবত। শোভা বাজার, শোভা বাজার, শোভা বাজারে শরবত। লস্যি, লস্যি। মিত্র ক্যাফের সামনে চলে এসেছি। মিত্র ক্যাফে মনে হয় বন্ধ আজকে, না বন্ধ থাকবে, মনে হচ্ছে বন্ধ। 2 মিনিট হেঁটে যাওয়ার পরে দেখতে পেলাম যে না, দোকান খোলাই আছে মিত্র ক্যাফে। সামনেটা একেবারেই ফাঁকা, ভেতরে ঢুকলাম একদমই ফাঁকা। বেশ পুরনো আভিজাত্যর ছাপ দোকানের মধ্যে আছে দেখতে পাচ্ছি। আমরা একটা টেবিলে বসেছি, ফাঁকাই আছে ভেতরটা। চারদিকে দেওয়ালে সব যে ফ্রেম করা আছে এগুলো হচ্ছে সব নিউজ কাটিং, প্লাস তারপরে যেসব লোকেরা এসেছিলো তাদের সব ছবি টবি আছে। আর ওপরের সিলিংটা দেখতেই পাচ্ছ কীরকম পুরনো আমলের, আর পুরনো ভিন্টেজ ব্যাপারটা কিন্তু আছে এখানে মিত্র ক্যাফে। আমি ফার্স্ট টাইম এলাম, আগে কখনো আসিনি, তবে মিত্র ক্যাফের নাম শুনেনি এরকম লোক কলকাতায় খুব কমই আছে। খুবই ফেমাস একটা আউটলেট, কলকাতার একটা গর্বও বলা যায়। এখানকার মেন ফেমাস হচ্ছে ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই। মিত্র ক্যাফে পুজোর সময় হয়নি, পুজোর সময় আমরা জায়গা পাইনি, এখানে এত ভিড় ছিল। মানে কবে পৌঁছে গেছে না, নবমীর দিন না অষ্টমীর দিন, নবমীর দিন মারাত্মক। এর আজকে একদম পুরো ফাঁকা, খালি খালি। দুই ভাই দুটো ফিশ ফ্রাই অর্ডার করে দিয়েছি। এটা পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, মোটামুটি সাইজ মাঝারি মিডিয়াম, খুব বড় না, এক্সপেক্টও করিনি এতটা ছোট হবে। যাই হোক, ব্র্যান্ডের ভ্যালু আছে, 150 টাকা করে নিয়েছে এক একটা ফিশ ফ্রাই, ব্র্যান্ডের ভ্যালু 50 টাকা, আর মোটামুটি ভালোই খেতে। কাসুন্দিটার মধ্যে একটু মেও দেওয়া ছিল। কেমন? ঠিকঠাক, বাট কোয়ান্টিটি কম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা যাচ্ছি এবারে হচ্ছে শরবতের দোকানে। ওখান থেকে কিছু লস্যি টস্যি খাওয়া হবে আর বাড়ির জন্য কিছু নিয়ে আসা হবে। রাস্তায় এরকম সুন্দর একটি দুর্গা প্রতিমা দেখতে পেলাম, চলে এলাম আস্তে আস্তে একদম শরবতের দোকানে। এখান থেকে 2 গ্লাস কেশর লস্যি খেলাম 2 ভাই, আর বাড়ির জন্য নিয়ে এলাম। শরবত কিন্তু দারুণ টেস্টি। हर हर महादेव। खाओ, जय बोल खाओ। ওরকম সুখীর মতন খেলে হবে না, পেট ভরা। পিজা খেয়ে নিয়েছো নাকি? যেটা উপরে আছে তুমি খাও খাও, আমি সব খেয়েছি। পিজা উপরে থাকবে না, পিৎজা, বিরিয়ানি। টেস্টটা কেমন? ভালো বুঝছেন? আমার ভালো না? তাহলে বাকিটা পুরো বুঝতে